হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জেস লাইফস্টাইল। আজকে আমি আপনাদের সামনে খুবই সাধারণ একটা পটেটো স্ন্যাক্স তৈরি করে দেখাবো। একেবারে অল্প সামান্য কিছু উপকরণ দিয়ে এই পটেটো স্ন্যাক্সটাকে আপনাদের তৈরি করে দেখাবো। দেখতে সাধারণ কিন্তু খেতে খুবই অসাধারণ হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি এবং অসাধারণ হয়। আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি আলুগুলো এখন ম্যাশ করে নিব। এই তো আমার ম্যাশটা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ অ্যারারুট বার্লি, আর দিয়ে দিব সামান্য গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো 4 চামচের 1 চামচ দিয়েছি। আর দিয়ে দিব সামান্য ধনেপাতা আর এই পুদিনা পাতা কুচি, আর স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালো করে মেখে নেব। এখন আমি ভালো করে মাখানোর পর সুন্দর করে সফট করে স্মুদি করে তো আমার হয়ে গেছে মাখানোটা। এখন আমি ভালো করে হাতে একটু তেল লাগিয়ে দিব যাতে হাতে লেগে না যায়। ছোট ছোট বল বানিয়ে নিব। হাতের মধ্যে তেলটা লাগিয়ে নিলে হয় কি, হাতে লেগে যায় না, তো একদম সফট হয়, স্মুদি হয়। এই তো আমার বলটা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো এক এক করে বানিয়ে নিব হাতে তেল লাগিয়ে। এটা অল্প একটু রয়ে গেছে, এটা বানিয়ে নিব। এই তো আমার সবগুলো বানানো কমপ্লিট হয়ে গেল। এইভাবে বানিয়ে আপনারা ময়দাতে ভিজিয়ে কোট করে নিয়ে ডিপের মধ্যে রেখে দিতে পারেন। যখন ইচ্ছা তখন আপনার নামিয়ে ভেজে নিতে পারেন। আমি এখন কি করব, ময়দা দিব 1 কাপ, এর মধ্যে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি পানি দিয়ে গুলে নিব ভালো করে, আঠালো আঠালো যাতে হয়। আস্তে আস্তে পানিটা দিব যাতে একেবারে বেশি লিকুইড না হয়, এর জন্য আমি আস্তে আস্তে পানিটা দিয়েছি। এই তো আমার ব্যাটারটা হয়ে গেছে। এখন আমি এখানে চুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে আমি কোট করে নিব এক এক করে। এইভাবে আমি সবগুলোই ময়দাতে ডুবিয়ে কোট করে নিব ব্রেড ক্রামের মধ্যে। এইভাবে আপনারা রেখে দিতে পারেন এবং সাথে সাথেও খেতে পারেন। ডিপের মধ্যে সংরক্ষণ করে রাখলে অনেক দিন পর্যন্ত থাকে, আবার যখন ইচ্ছা তখন ভেজে নিতে পারবেন, খেতে পারবেন। আর এইভাবে বানিয়ে নিলে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে এই পটেটো স্ন্যাক্সটা। এখন আমি ভেজে নিব। চুলোতে কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে আমি পটেটো স্ন্যাক্সগুলো ভেজে নিব। গরম হয়ে আসছে আমার তেলটা। এখন আমি পটেটো স্ন্যাক্সগুলো দিয়ে দিব। দিয়ে হালকা মিডিয়াম আঁচে আমি স্ন্যাক্সগুলো ভেজে নিব, পটেটো স্ন্যাক্সগুলো। এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে খুবই অসাধারণ লাগে, খুবই টেস্টি লাগে। আর মোচমোচেও হয়েছে আমার এই পটেটো স্ন্যাক্সটাকে যখন আমি ভেজে নিয়েছি। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটির সাথেই থাকবেন আশা করছি। এই তো আমার ভাজা হয়ে আসছে। এখন আমি নামিয়ে নিব। একদম মচমচে হয়েছে স্ন্যাক্স, পটেটো স্ন্যাক্সটা। আমার পটেটো স্ন্যাক্সটা একদম কমপ্লিট হয়ে গেল। বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করে ফেলুন এই পটেটো স্ন্যাক্সটা, খেতে খুবই অসাধারণ লাগবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।